রাত্রেবেলা ফ্রিজ দিয়েছিলাম বন্ধ করে, কারণ ফ্রিজে এত বরফ জমে গেছিলো, দেখতে পাচ্ছেন বরফ জমে গেছিলো যে কিছু যে রাখবো বাটি টাটি তা রাখতে পারছিলাম না। আসলে ফ্রিজটা গেছে একটু খারাপ হয়ে, মিস্ত্রি রেখেছিলাম কিন্তু এটা পারছে না ঠিক করতে, বরফটা কাটাতে পারছে না। তো আর এই যে দেখেন, এই যে জলে একাকার হয়ে গেছে। তো যাই সকাল সকাল আগে এগুলো সামটে নিয়ে তারপর অন্য কিছু করব, বরফগুলো বের করে তারপর জলটা মুছে কাজ, তারপর ফ্রিজ অন করব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর দেখলেনই তো তখন যে আমি ফ্রিজটা মানে সব বরফগুলো ক্লিন করলাম, ফ্রিজটার দশা ওরকম হয়ে গেছে, তো কিছু করার নেই। আর এদিকে যে এই যে মাসের বাজারগুলো এনেছিলাম, মাসকা বাজারগুলো, তো এই যে সব এখানে গুছানো হলো, সব খালি করেছি। আর করে নিয়ে জাস্ট একটু খালি চা বিস্কিট সবাই খেলাম আর চিড়ে ভাজা। এই যে ফ্রিজ একদম পুরো ক্লিন করে নিলাম, যা ছিল যেগুলো জিনিস একটু এটা ওটা রাখা ছিল সব বের করে নিলাম, ক্লিন করে নিলাম। রান্না এখনো বসাইনি, বসাবো। কি করব আজকে সেই নিয়ে চলছে যুদ্ধ, বুদ্ধির যুদ্ধ চলছে, মাথা খাটানোর যুদ্ধ। কি খাওয়া যায় আজকে তো দেখি কি রান্না করছি। আর ওদিকে ঘর দোর সব ক্লিন করে নিয়েছি আমি, দুটোই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছাও হয়ে গেছে, দোকান ঘরও ঝাড় দিয়ে মুছে নিয়েছি। শুধু ডাইনিং স্ত্রীঘর এগুলো আছে, তো ভাবছি মাসি আসুক তারপর করবে, কারণ আমি একটু হাঁপিয়ে পড়েছি, ও করুক এসে। আর আমি একটু বসবো ঘরে, এখন পরে রান্না বসাচ্ছি। আর আজকে মেয়ে যায়নি টিউশন করতে, কারণ মেয়ের একটু সকালবেলা শরীরটা খারাপ লাগছিল, তো বললাম থাক, যেতে হবে না, শুয়েছিল। ও ওঠার পর ওই যে ক্লিন করলাম সব, তো আছে এখন ঘরে বসে। তো আমি যাই ওর সাথে একটু বসি, তারপর দেখি কি রান্না বান্না করছি। আপনারাও দেখতে পাবেন কি রান্না হচ্ছে না হচ্ছে, একটু মাথা লাগাই। এটা সবচেয়ে বড় কাজ না, এই যে রান্না বান্না। কি রান্না বান্না করব বলে দিলে কি হয়, গিয়ে ফাটাক্সে করে নিলাম, এই এটা করো ওটা করো ওটা করো, কিন্তু কি করব এখন ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। কালকে যে মাসকা বাজারগুলো এনেছিলাম, তো এই যে ডালটা যে নিয়ে এসেছিলাম, তো ডালটা ভেজে রেখে দিচ্ছি। আমি তো মুগ ডালটা ভেজেই রাখি, তাতে খারাপ হয় না। অল্প একটু সাদা তেল দিয়ে আর ডালটা ভেজে রাখি। তো হয়ে গেল আমার ভাজা, নামিয়ে নিই। আর এখনও রান্না বান্না বসাইনি, দেখি কি করি। আস্তে 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 দুটো বেডশিট অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো এই যে আসলো। তো দেখি এখন কেমনি কি আছে ভিতরে, সোনা হীরা মুক্ত কি বের হচ্ছে। বেডশিট দুটো একটু ছাড়ের মধ্যেই ছিল, তো তো ভাবলাম নিই। তো দেখাচ্ছি, দেখছেন, আপনাদেরকেও দেখাই আমি। এমনি বের করো, শুধু দেখি জিনিসটা, মানে খুলতে তো হবে, ভালো মন্দ ভিতরে কি আছে দেখতে হবে না। ওটা চেপে আছো, প্লাস্টিকটা হাত দিয়ে চেপে আছো। না ওটা কালার না, এই যে সবুজ টাইপের ছিল, কিন্তু এই যে তো ওর এখানে ডার্কটা বেশি আছে না, আর এখানে দেখো তো কেমনি আছে। হ্যাঁ, দুটো বালিশের কভার দিবে, সাইড বালিশের দেয় না। এর মধ্যে প্রিন্টটা সুন্দর লাগছে দেখতে, পেতে দেখতে হবে কতটা কি। এ বাবা, এ তো অনেক বড় বালিশের কভার। এই করে নেবো, ছোট করে নেব, পিছনটা মুড়িয়ে দিব, তাহলেই হয়ে যাবে। ওটা খুলো। এটা আলাদা ছিল, এটা ওই যে উপরে পেতেছি না, যেটা বেডশিট উপরের বিছানাতে, ওইটা। এটা সাদার মধ্যে নিয়েছিলাম পুরো। তো এবার খুলে একদম ভালোভাবে পেতে দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা, না হলে আবার ফেরত যাবে। বেডশিট দুটো তো দেখলেন, আমাকে তো বেশ ভালোই লাগলো, কোয়ালিটিটা ভালোই আছে। তো আর ফেরত দিব না, রেখে দিব। আর কি বলে যে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে যে নামাজ পড়ে নিলাম। ওদিকে বোধহয় কর্তামশাই পড়ছে নামাজ, বোধহয়। হ্যাঁ, এই যে কর্তামশাই ঘরে নামাজ পড়ছে। আর আমি যাই খাবার খুলি, আর আপনাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করলাম। দাদা লাইটটা দিই।
লাইট না দিলেই অন্ধকার। আর আপনাদেরকেও দেখাই, চলুন। আজকের মেনুতে রয়েছে খিচুড়ি, সব সবজি পাতি দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আর 3 রকম ডাল রয়েছে দিয়ে করলাম খিচুড়ি, আর পাঁপড় ভাজা। এই যে তখন যে ডালটা ভাজছিলাম, তো ডালটা যে ভাজছিলাম কিনা, তো মেয়ে দেখে বললো যে মা খিচুড়ি করে নাও তাহলে। তো ভাবলাম যে ঠিকই আছে, কি করব, তো খিচুড়ি করে নিই। যদিও কর্তামশাই খুব একটা পছন্দ করে না খিচুড়ি, তবে জিজ্ঞাসা করেই করেছি যে খাবে কি, খেলে করব, না হলে মেয়েকে করে দিব। তো বলছে না না, আজকে সবাই খিচুড়ি খায়, তো তার জন্যই খিচুড়ি করেছি। তো যাই, এবার সবাই খাওয়া দাওয়া করি, খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট করি সবাই মিলে। আর আজকে, ও না না আজকে না, সরি সরি, আমি ভুলে বলতে যাচ্ছিলাম যে আজকে একটু এতে যেতে হবে, মার্কেট বাস্কেটে। আমি যে করে এসছি আবার ভুলে গেছি, দেখছেন, মানে মাথা থেকে চলে যাচ্ছে সবকিছু। বিকেলে সবাই ভাবলো যে একটু টিফিন করবে, তো বললো যে চিড়ে ভাজা নিয়ে নয়, যে কালকে নিয়ে এসেছিলাম চিড়ে ভাজাটা। এত জঘন্য আছে বলার কথা না, মানে মাথাটা যে চটলো কিনা, সবারই চটলো, গন্ধ করছে একেবারে। নিয়েছি আর 2বার মুখে দিতে দিতে বাস, মানে প্রথমবারে আসেনি জিনিসটা গন্ধটা, তারপর দ্বিতীয়বারে কোনো কিছুর সাথে হয়তো আছে, একদম মনে হয়েছে কি ওই যে বর্ষাকালে হয় না একটা ধোঁয়াশে গুমোট টাইপের গন্ধ, ওই রকম হয়ে গেছে। কি বলবো আর মানুষকে, হ্যাঁ, মানুষ যদি খাওয়ারটাও ঠকবাজি করে বিক্রি করতে চায় কেমনি হবে? মানুষকে ঠকিয়ে বড় লোক হচ্ছে সব মানুষ। সত্যি কি দুনিয়া আসলো। চাই মানুষই মরে যাক, অসুবিধা নাই। তো যাই, চাটা করে নি, চা আর বিস্কিট খাবো, আর কিছু খাবো না। বসেছি আটা মাখতে, ঘরে চলে এসেছি, ফ্যানের বাতাসে আটা মাখছি। রুটি বানিয়ে নিয়ে একদম রান্নাঘরে যাব, শুধু সেঁকে নিব, আর কিছু করব না। বাপরে, রান্না করে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত গরম করেছে। আর আজকে সবাই রুটি খাবো। মেয়ে খাবে দুধ রুটি, মেয়ে আর কর্তামশাই, আর আমি গুড় রুটি। আমাকে গুড় দিয়ে রুটি খেতে খুব ভাল লাগে, তবে এগুলো গুড় দিয়ে ভাল লাগে না। এই কি গুড় বলে ওটাকে, ঝোলা গুড় বোধ হয়, না কি বলে, আমার ঠিক, যেটা আঠা 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 টাইপের করবে না একটু, মানে জল টাইপের যে গুড়টা থাকে, হ্যাঁ ঝোলা গুড়ি বোধ হয় বলে, অত মনে থাকে না। তো ওই গুড়টা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, আর ওটা ভালো, কিন্তু হিমোগ্লোবিনে সাহায্য করে। আমার একবার কমে গেছিল হিমোগ্লোবিন, তো ডাক্তার বলেছিল ওই গুড়টা খাওয়ার জন্য। তো বেশ সুন্দর লাগে রুটি দিয়ে খেতে। তো এই যে আটা মেখে নিয়ে এখন মেখে রুটি বানাবো। আসলে ওই যে আজকে যে খেয়েছিলাম, খিচুড়ি খেয়েছিলাম, তো দুপুরে তো তরকারি কিছু করিনি। তো এখন আর ভাবলাম যে থাক, আর কি তরকারি করতে যাব, তো রুটি করিনি, তাহলে হয়ে যাবে, দুধ দিয়ে সবাই খেয়ে নিতে পারবে। রুটি তো বললাম না যে গরমে অত ভালো লাগে না, ঠান্ডাতে বেশ সুন্দর লাগে। রুটি, আলু ভাজা, খেজুর গুড় থাকে, খেজুর গুড় দিয়ে আমাকে খুবই ভালো লাগে রুটি খেতে। ঠান্ডার সময় খেজুর গুড় আসলে দেখবেন, খেজুর গুড় দিয়ে আমি সব খাই, চা থেকে শুরু করে, সময় থেকে পায়েস থেকে, সব খেজুর গুড় দিয়ে খাবো। মিষ্টি আইটেম মানে খেজুর গুড়ের আমাদের। আর খেজুর গুড়ের চা খেতে এত টেস্ট হয় না। এবার উইন্টার আসলে স্টোর করে রেখে দিতে, স্টোর করে না, এই গোটা ফ্রিজ ভরে ওই রাখতে হবে খেজুর গুড়, হবে না? গোটা উইন্টার জুড়ে খেজুর গুড়, একদম এই উইন্টার জুড়ে বলছি, মানে গোটা ফ্রিজ জুড়ে খেজুর গুড় রেখে দিতে হবে, একদম পিওর স্টোর করে খেতে থাকবে সারা বছর, সারা বছর খেতে থাকবো। আটাটা মেখে নি আগে। আটা মাখলাম, রুটি বানালাম, খাওয়া দাওয়া হলো, সব ঘরেই হলো। তো তার জন্য ভাবছি যে ঘরটা একটু মুছে নিই, গোটায় আটা পড়ে আছে একটু আধটু করে, নাহলে আবার বিছানা লাগাবো, তো তখন আবার আটাটা লেগে যাবে বিছানাতে। তো ওই জন্য ঘরটা মুছে নিই। আর ওদিকে রান্নাঘরের সব কাজ আমি কমপ্লিট করে নিলাম, বাসন ধোয়া ধুই, জল নেওয়া সব করে নিয়েছি। এখন শুধু ঘরটা মুছে নিজে ফ্রেশ হয়ে যাব একটু, আর এসে ঘরে বসবো, বাস
এইটুকু কি হলো, কিছু বলছো? তো যাই, আমি আগে মুছে নিই, মুছে ফ্রেশ হয়ে যাই। বাইরের সব কাজ কমপ্লিট হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। সকালে উঠে কোনো ঝামেলা আর থাকবে না। শুধু এই যে এখন এই কাপড়গুলো আছে, এই কাপড়গুলো গুটিয়ে নিব, তাহলে একদম সকালবেলাটা নিশ্চিন্ত, কাজের চাপ থাকবে না, ধীরে সুস্থে ওঠা যাবে বা কাজকর্ম করা যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তবে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করুন। তো চলুন, আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।